জাপানের এই অনাবিল পরিবেশ থেকে, অনাবিল প্রকৃতি থেকে আবারও শুভেচ্ছা। আমি সবসময় জাপানিদের প্রশংসা করি, সেই জন্য আমার অনেক বন্ধু রাগান্বিত হয়ে বলে, এই মিয়া সব সময় খালি জাপানিদের প্রশংসা করা, জাপানিদের কি কোনো ভুল নাই? তো কয়েকটা ভুল কত দেখি। তখন আমি বলি অবশ্যই ভুল রয়েছে। অতি ভালো যে ভালো না, বেশি ভালো যে ভালো না, জাপানিদের সেই ভালোত্ব দেখলেই তা বোঝা যায়। শুধু আমি নয়, সমস্ত বিদেশিরাই যখন জাপানে আসে তখন জাপানের সৌন্দর্য, জাপানের কালচার, জাপানের মানুষের বিনয় দেখে মুগ্ধ থাকে। এই মুগ্ধতায় তাদের দেখতে দেখতে 4-5টা বছর কিভাবে কেটে যায় তারা নিজেরাও বুঝতে পারে না। কিন্তু 5 বছর পর যখন তারা বুঝতে পারে যে এই এক কালচার, মনোটোনাস কালচার, এই এক জীবন ব্যবস্থা এক পারফেকশনে ভর্তি, কোথাও যেন কোনো ভুল ধরা যায় না, আবার কোথাও যেন কোনো কিছুই মানা যায় না। মূল যে কারণটা হলো জাপানিদের অদৃশ্যতা, অস্পষ্টতা। আজকের এই ভিডিওর উদ্দেশ্য হলো জাপানিদের মন্দ দিকগুলো তালিকা করা। 1 নাম্বার হলো বিজনেস, 2 নম্বর হলো সামাজিক বিচ্ছিন্নতা, একাকিত্ববোধ ও ভালোবাসাহীনতা থাকা, অন্যকে সহযোগিতা না করা, ইনভিজিবল রেসিজম এবং আইন মানতে বাধ্য করা, অদৃশ্য দারিদ্রতা, অদৃশ্য জেন্ডার ইনইকুয়ালিটি, অন্যদেরকে না বোঝা, গ্লোবাল কালচারকে রিসিভ না করা, ইংরেজি কালচারকে রিসিভ না করার কারণে অন্য দেশ থেকে সেপারেট থাকা, ধনী এবং বিখ্যাত হতে না চাওয়া, ইন্ট্রোভার্ট হওয়া অথবা অতিরিক্ত এক্সট্রোভার্ট হয়ে ইয়াকুজি হয়ে যাওয়া, হায়ারার্কি মেনটেন করা, বিনা প্রশ্নে অন্যায়কেও মেনে নেওয়া। হায়ারার্কি ভালো, কিন্তু এরা অন্যায়কে অনেক সময় হায়ারার্কি কারণে, রেসপেক্টের কারণে মেনে নেয়, অনেক সময় সর্বোচ্চভাবে মেনে নেওয়ার কারণে অনেক সময় আত্মহননের পথ বেছে নেয়। কিন্তু এদের কনজারভেটিভনেস, এই যে না বদলানোর প্রবণতা খুবই খুবই মারাত্মক। যার ফলশ্রুতিতে জাপানিরা এখনো সমৃদ্ধশীল জাতি হওয়ার পরেও, সুন্দর কালচারের দেশ হওয়ার পরেও, সুন্দর খাবারের দেশ হওয়ার পরেও, সব মানুষই স্মার্ট হওয়ার পরেও আমি মনে করি মনস্তাত্ত্বিকভাবে এখনো পর্যন্ত জাপানিরা সুখী হতে পারে নাই যেমনটা হওয়া দরকার ছিল। মনস্তত্ত্ব যে কি করুণ জিনিস, একটা জাপানির সঙ্গে যদি আপনি দীর্ঘদিন থাকেন তাহলে বুঝবেন, এবং নিশ্চিত একজন বিদেশি জাপানিদের সঙ্গে মিনিমাম 4 থেকে 5 বছর ট্রাভেল করবে। আমার ওয়াইফ, আমার স্ত্রী, সন্তান সবাই জাপানিজ। আমি 2002 সালে জাপানি বিয়ে করেছি। আমাকে আমার ওয়াইফকে বুঝতে প্রায় 15 থেকে 20টা বছর লেগে গেছে। এখনো মাঝে মাঝে অনেক সময় বুঝতে পারি না, যদিও আমার ওয়াইফ বাংলায় কথা বলতে পারে। বাংলাদেশে 10 বছর ছিল, উনি বাংলাদেশি জাল খাবার খুব এখনো পছন্দ করে। তারপরেও আমাকে মাঝে মাঝে স্ট্রাগল বোধ করতে হয় বিনা কারণে। এটা আসলে কালচারাল প্রবলেম। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই সুন্দর পরিবেশ থেকে আবারও সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। ধন্যবাদ।